বাবা আবির, আবির নাস্তা করে হোমওয়ার্কগুলো করে নিও। আমি অফিস থেকে ফিরলে একসাথে ভাত খাবো। দরজাটা লাগিয়ে দাও বাবা, আমি অফিসে গেলাম। তুমি? আসসালামু আলাইকুম আঙ্কেল। আমি আসলে আপনাদের ওই পোস্টারের বিজ্ঞাপনটা দেখে আসলাম, আমি কাজটা করতে চাই। ও আচ্ছা, ভিতরে আসো, বসো। ওর আম্মু তো সিলেট গেছে, 5 তারিখে ফিরবে, আর আমিও তো অফিসের কাজে ব্যস্ত থাকি। এই জন্য ওকে একটু সময় দিতে হবে, সকাল থেকে বিকেল পর্যন্ত। জি আঙ্কেল। সবসময় দেখে দেখে রাখতে হবে, খাওয়া দাওয়া ঠিক মতো করছে কিনা, গোসল, পড়াশোনা ঠিক মতো করছে কিনা। জি আঙ্কেল, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ও তাহলে তো হয়েই গেল, কাল থেকে জয়েন করো। আচ্ছা ঠিক আছে। চলো তোমাকে আবিরের সাথে পরিচয় করে দিই। আবির, আবির এদিকে তো এসো। বসো, এই যে ভাইয়ের সাথে পরিচিত হও। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি তো অফিসে থাকি, সকাল থেকে বিকাল পর্যন্ত ভাইয়াই তোমাকে সময় দিবে। জি ভাইয়া। ভাই কেমন আছো? একটা যদি পাই অমনি ধরে কাপুস কুপুস খায়। 2 3 4 অঙ্ক করছো? ভাইয়া তাহলে আজকে আমি আসি, আগামীকালকের হোমওয়ার্কগুলো ঠিক মতো করে রাখতে। আমি এসে কিন্তু চেক করবো। আচ্ছা আঙ্কেল, তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। আসলাম। আচ্ছা শোনো, 3 তারিখ তো চলে আসলো, 5 তারিখে তোর আম্মু চলে আসবে। সেই হিসেবে তো তোমার কালকেই শেষ দিন। তো তুমি এক কাজ করো, কালকে আমাদের সাথে লাঞ্চ করো। জি আঙ্কেল, কোনো সমস্যা নেই। সত্যি কথা বলতে তুমি আমার ছেলের জন্য যা করেছো, আমি তো আসলে টাকা পয়সা দিয়ে তার প্রতিদান দিতে পারবো না। তুমি তাকে পড়াশোনায় মনোযোগী করে তুলেছো, তোমার কারণে সে খেলাধুলার সঙ্গী পেয়েছে। বাবা বাবা ভাইয়া কালই চলে যাবে? হ্যাঁ বাবা, তোমার আম্মু তো পরশুই চলে আসবে। না বাবা প্লিজ ভাইয়াকে কোথাও যেতে দিও না। ভাইয়া মন খারাপের তো কিছু নাই, আমি এখন থেকে প্রায় তোমার সাথে দেখা করতে আসবো। হ্যাঁ ভাইয়া তো প্রায় তোমার সাথে দেখা করতে আসবে। তাহলে আঙ্কেল আজকে আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি আচ্ছা আচ্ছা, আসো ভিতরে আসো, আসো আসো। আঙ্কেল আসলে আমি আজকে আপনাকে সব কথা খুলে বলতে চাই, আমাকে ক্ষমা করে দেবেন। আমি আসলে কোনো কাজের লোক নই। আসলে আমি আপনাদের পাশের ফ্ল্যাটে নতুন ভাড়া এসেছি। আমি সারাদিন আবিরকে দেখতাম জানালার গ্রিল ধরে ফ্যাল করে বাইরের দিকে তাকিয়ে আছে, আর এভাবে 4 দেওয়ালের মধ্যে বদ্ধ থাকতে থাকতে তার মানসিক অবস্থাটা একটু কেমন জানি হয়ে যাচ্ছিল। সে ব্যাপারটা আমাকে অনেক কষ্ট দিচ্ছিল। আর আমি জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ির সাথে যুক্ত। আমাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে কোমলমতি শিশু কিশোরদের একতাবদ্ধ করে তাদের শিক্ষা এবং শরীরচর্চামূলক কর্মসূচির মাধ্যমে তাদের চরিত্রবান এবং স্বাস্থ্যবান রূপে গড়ে তুলে দেশাদশের সেবা করা। যেখানে আমরা বাংলাদেশের এতগুলো শিশুকে নিয়ে কাজ করছি, সেখানে যদি আমার চোখের সামনে এরকম একজন ফুটফুটে শিশুর এই অবস্থা হয়, সেটা কিন্তু আমি কখনোই মেনে নিতে পারতাম না। তাই তাকে সঙ্গ দেওয়া আমার একান্ত জরুরি হয়ে পড়েছিল। আর আপনার কাছে আমার একটাই অনুরোধ যে কাল থেকে ওকে ফুলকুড়িতে পাঠাবেন। ভাবছি। কি ভাবছেন আঙ্কেল? ভাবছি কালকে থেকে ওকে তোমার সাথে ফুলকুড়িতে পাঠাবো। আমার ছেলের বুকেও থাকুক নিজেকে গড়ার মূল।